নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যে ব্যবসাটি থেকে আপনারা পার্ট টাইম হিসাবে প্রত্যেক মাসে 10 থেকে 15,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসাটি স্টুডেন্ট থেকে শুরু করে হাউসওয়াইফ থেকে শুরু করে বা কেউ চাকরি করছে বা সরকারি জব করছে বা কোম্পানিতে কাজ করছে, তারাও পার্ট টাইম হিসাবে এই ব্যবসাটি শুরু করে প্রত্যেক মাসে একটি ইনকাম জেনারেট করতে পারবে। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রাবার ব্যান্ডের ব্যবসা সম্পর্কে আইডিয়া শেয়ার করব। বন্ধুরা, এই রাবার ব্যান্ড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেরকম মিষ্টির দোকানে প্যাকিং করতে রাবার ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে, বইয়ের দোকান অর্থাৎ যে কোনো বুক স্টলে বই বিক্রির পর প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে বা কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছে, তার জন্যও কিন্তু রাবার ব্যান্ডের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও মেয়েদের মাথা চুল বাঁধার জন্য কিন্তু রাবার ব্যান্ডের প্রচুর পরিমাণে ব্যবহার রয়েছে। তাই বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা যদি শুরু করেন, আশা করি এই ব্যবসাটি থেকে আপনারা কোনো লস করবেন না, বরঞ্চ লাভের উপর লাভ করতেই থাকবেন। তাই বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা শুরু করতেই পারেন। তো বন্ধুরা, কিভাবে এই ব্যবসা শুরু করবেন, কত টাকার মেশিন কিনতে হবে বা কি কি কাঁচামাল কিনতে হবে, অথবা এই ব্যবসা শুরু করতে হলে পরে কি কি রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, সবার প্রথমে বলি, এই ব্যবসাটি আপনি দুভাবে শুরু করতে পারেন। প্রথমত, আপনি মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন, এতে আপনার ইনভেস্ট একটু বেশি হবে। আবার আপনি চাইলে মেশিন ছাড়া অর্থাৎ হোলসেল মার্কেট থেকে এই রাবার ব্যান্ড কিনে নিয়ে এসে আপনি আবার হোলসেলে বিক্রি করতে পারেন। এভাবেও আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি হোলসেল মার্কেট থেকে এই রাবার কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করেন, এতেও আপনার কিন্তু ভালো মুনাফা অর্জন হবে। এবং এইভাবে আপনারা যদি শুরু করেন, তাহলে 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করেই আপনারা এই ব্যবসা সুন্দরভাবে রান করাতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আমি মেশিন কিনে এই ব্যবসা শুরু করব, তাহলে আপনার ইনভেস্টের পরিমাণ অনেকটাই বেশি হবে। সবার প্রথমেই আপনার একটি মেশিন কিনতে হবে। মেশিনের দাম আপনার মোটামুটি 65,000 থেকে শুরু করে 90,000 বা 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কারণ এই মেশিন বিভিন্ন টাইপের রয়েছে। আপনার প্রতি ঘন্টায় কত পিস কাটিং হবে রাবার, অথবা কত পরিমাণে প্রোডাকশন হবে, তার উপর ডিপেন্ড করে এই মেশিনের দাম হয়ে থাকে। তাই আপনি চাইলে 65,000 টাকা দামেরও মেশিন কিনতে পারেন, আবার আপনি চাইলে 70,000 টাকা দামেরও মেশিন কিনতে পারেন, আবার 1 লক্ষ টাকা দামেরও মেশিন কিনতে পারেন। এবং এই মেশিন আপনার যদি একটি 10x10 অর্থাৎ ছোট্ট একটি রুম থাকে 100 স্কোয়ার ফিট থেকে 150 স্কোয়ার ফিটের, সেই রুমের মধ্যেই আপনি এই মেশিন বসিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। বন্ধুরা, দ্বিতীয়ত আপনার দরকার পড়বে কাঁচামাল হিসেবে রাবার পাইপ। এই রাবার তৈরি করার জন্য আপনাকে রাবার পাইপ কিনতে হবে। তো এই রাবার পাইপ এবং আপনার মেশিন আপনি ইন্ডিয়া মার্ট থেকে কিনতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে কিছু অ্যাড্রেস দিয়ে দেবো, সেই অ্যাড্রেসে আপনারা ফোন করে তাদের সাথে যোগাযোগ করেও আপনারা এই মেশিন এবং তার মেটেরিয়াল কিনে নিতে পারেন। বন্ধুরা, তৃতীয়ত দরকার পড়বে পিপি প্যাকেট, অর্থাৎ আপনি যে রাবার ব্যান্ড তৈরি করলেন সেই রাবার ব্যান্ডগুলোকে প্যাকিং করার জন্য আপনাকে পিপি প্যাকেট দরকার পড়বে। এখানে প্রিন্টিং পাউচ প্যাকেটের দরকার পড়বে না। আপনি চাইলে প্রিন্টিং পাউচ প্যাকেট ব্যবহার করতে পারেন, তবে আমার হিসেবে আপনি নর্মাল পিপি প্যাকেটের মধ্যে এটাকে ভরে 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি সাইজ বানিয়ে আপনি এই রাবার ব্যান্ডকে বিক্রি করতে পারেন। বন্ধুরা, চতুর্থত আপনার দরকার পড়বে একটি ওয়েট মেশিন। কারণ আপনি 500 গ্রাম, 1 কেজি বা 2 কেজি সাইজ বানানোর জন্য আপনাকে একটি ওয়েট মেশিনের দরকার পড়বে। এছাড়াও আপনার আরেকটি দরকার পড়বে প্যাকিং করার জন্য হ্যান্ড সিলিং মেশিন। আপনি এই হ্যান্ড সিলিং মেশিন 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে আপনি অ্যামাজন থেকে এই হ্যান্ড সিলিং মেশিন আনিয়ে নিতে পারবেন। এবং ওয়েট মেশিন আপনি আপনার লোকাল মার্কেট থেকে আপনি মোটামুটি 1800 টাকা থেকে 2500 টাকার মধ্যে আপনি কিনে নিতে পারবেন। বন্ধুরা, এই গেল মেটেরিয়াল। এই মেটেরিয়ালগুলো আপনার যদি কেনা হয়ে থাকে বা আপনি যদি কিনে নেন, তাহলে আপনি এই ব্যবসাটিকে সুন্দরভাবে রান করাতে পারবেন। বন্ধুরা, সবার প্রথমেই বলি, এই ব্যবসায় আপনার কীরকম খরচ হতে পারে বা আপনার কীরকম প্রফিট হতে পারে। বন্ধুরা, এই রাবার ব্যান্ড তৈরি করে আপনি যদি বিক্রি করেন, তাহলে আপনি প্রতি কেজিতে কমপক্ষে
40 টাকা থেকে 50 টাকা প্রতি কেজি পিছু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। কারণ রাবার ব্যান্ড আপনি মোটামুটি 160 টাকা থেকে 220 টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি নাইলনের নিতে পারেন, আপনি সিনথেটিক রাবার নিতে পারেন, আপনি নর্মাল যে রাবারগুলো হয় সেই রাবারের পাইপ কিনতে পারেন। সেটা আপনি যখন মার্কেটে ঘুরবেন তখন আপনি বুঝে যাবেন যে কোন আইটেমটি অর্থাৎ কোন টাইপের রাবার বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়, সেই হিসেব করেই আপনাকে এই রাবার পাইপ কিনতে হবে। এবং এই রাবার পাইপ আপনি 160 টাকা থেকে 220 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই রাবার পাইপ এই মেশিনের সাহায্যে, রাবার কাটিং মেশিনের সাহায্যে আপনি কেটে আপনি যদি প্যাকিং করে হোলসেলে বিক্রি করেন তাহলে আপনি মোটামুটিভাবে 250 টাকা থেকে 270 টাকা হিসেবে পাইকারি আপনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ প্রতি কেজিতে আপনার প্রায় 40 থেকে 50 টাকা প্রফিট হবে। এবং আপনি যদি সারাদিনে কমপক্ষে 10 কেজি এই রাবার বিক্রি করতে পারেন তাহলে আপনার মোটামুটিভাবে 400 টাকা থেকে 500 টাকা কিন্তু অনায়াসে ইনকাম হবে। যদি 400 টাকা করে প্রত্যেক দিন ইনকাম হয় তাহলে মাসে আপনার মোটামুটিভাবে প্রায় 12,000 টাকা থেকে 13,000 টাকা আপনি কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, 10 কেজি রাবার ব্যান্ড বিক্রি করা এমন কিছু ব্যাপার না, কারণ এক একটি মিষ্টির দোকানে প্রত্যেক দিন কমপক্ষে আধা কেজি থেকে 1 কেজি কিন্তু রাবারের দরকার পড়ে। তাই আপনি যদি আপনার এরিয়াতে কমপক্ষে 20টি মিষ্টির দোকানে যান তাহলে সেখানেই আপনার প্রায় 10 থেকে 15 কেজি রাবার কিন্তু বিক্রি হয়ে যাবে। এবং এছাড়াও আপনি স্টেশনারি দোকান, ফলের দোকান, বইয়ের দোকান, এই সমস্ত দোকানগুলোতে গিয়েও এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এছাড়াও আপনি হোলসেলে আপনি কিন্তু বিভিন্ন মুদির দোকান থেকে শুরু করে বা স্টেশনারি দোকানে হোলসেলে বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন, যেখান থেকে তারা আবার রিটেলে অথবা তারা আবার দোকানদারকে বিক্রি করে দেবে। তো সেই হিসেবেও আপনারা পার ডে যদি 20 কেজিও বিক্রি করেন তাহলেও কিন্তু আপনার ইনকাম মোটামুটি 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, এই ব্যবসায় আপনার কি কি রেজিস্ট্রেশনের দরকার পড়বে? বন্ধুরা, সবার প্রথমে বলি, এই রাবার ব্যান্ডের ব্যবসা শুরু করতে হলে পরে সবার প্রথমেই আপনার দরকার পড়বে একটি ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনার ব্যবসা বড় হয় অথবা আপনি যদি ব্যবসাটিকে একটু বড় আকারে নিয়ে যেতে চান তাহলে আপনি পরবর্তীতে একটি কোম্পানি রেজিস্ট্রেশনও করে নিতে পারেন। এছাড়াও আপনি জিএসটি নাম্বার বের করে নিতে পারেন, কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনি আইটি ফাইল বা প্যান কার্ডও তৈরি করে এই ব্যবসাটিকে একটি বড় আকারে নিয়ে যেতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার কোম্পানি একটি ব্র্যান্ড তৈরি করবেন তাহলে আপনি যে কোনো নাম দিয়ে ব্র্যান্ড বানিয়ে নিয়ে সেটার আপনি একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনও করে নিতে পারেন। বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করতে হলে পারে সবার প্রথমে আপনাকে কিন্তু মার্কেট রিসার্চ করতে হবে। কারণ আপনি যেহেতু প্রথম ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাই আপনার পক্ষে প্রথমে মার্কেট বোঝা সম্ভব হবে না। তাই আপনি অল্প ইনভেস্ট করে অর্থাৎ আপনি অল্প টাকার রাবার ব্যান্ড কিনে নিয়ে এসে আপনি বিভিন্ন দোকানে এই প্রোডাক্ট সেল করে দেখুন যে আপনার দ্বারা এই প্রোডাক্ট কতটা সেল হচ্ছে। আপনি যদি ঠিকঠাক এই প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে ইনভেস্ট করে মেশিন কিনে আপনি এই রাবার ব্যান্ড তৈরি করে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন। আবারও বলছি বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করতে হলে পরে সবার প্রথমে মার্কেট ভালো মতন রিসার্চ করুন। কারণ আমরা শুধুমাত্র আপনাদের আইডিয়া শেয়ার করি। এই আইডিয়ার উপর বেস করে আপনারা যদি ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম আসতে পারে। তাই প্রথমে আমাদের আইডিয়াগুলো আপনারা গ্রহণ করুন এবং তার উপর বেস করে আপনারা ভালো মতন মার্কেট রিসার্চ করুন এবং আপনার কি কি সমস্যা হতে পারে, কি কি সাকসেস আসতে পারে, কিভাবে আপনি মার্কেটিং করবেন, সমস্ত প্ল্যান তৈরি করে নিয়ে তারপরেই আপনারা কিন্তু যে কোনো ব্যবসা স্টার্ট করবেন। এতে আপনারই সুবিধা হবে। এবং আপনার যদি কোনো ব্যবসা রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যতটুকু পারবো আমি কিন্তু আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকে ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই। নমস্কার।